কাকের দলের হাত থেকে একটি আহত কোকিলকে উদ্ধার করেছিলেন পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরা ও হেমন্ত হাজরা। আবার এরই মাঝে সানস্ট্রোকে আক্রান্ত একটি চিলকেও উদ্ধার করেছিলেন তারা। দীর্ঘ সেবা শুশ্রূষা করে আবার পরিবেশে মুক্ত করে দিল পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরা। দেখে নেব বিস্তারিত প্রতিবেদন। মাসখানেক আগে কাকের দলের হাত থেকে একটি আহত কোকিলকে উদ্ধার করেছিলেন পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরা এবং হেমন্ত হাজরা। আবার এরই মাঝে সানস্ট্রোকে আক্রান্ত একটি চিলকেও উদ্ধার করেছিলেন তারা। বন দপ্তরের অনুমতি নিয়ে কোকিল ও চিলটিকে নিজের কাছে রেখে দীর্ঘ সেবা শুশ্রূষা করে আবার পরিবেশে মুক্ত করে দিল পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরা। এ বিষয়ে পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরা বলেন, গত প্রায় 1 মাস যাবৎ ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের মৌবেশিয়া গ্রামের এক বাসিন্দা দেবাশিস দাস আমাকে ফোন করে যে একটি কোকিলকে এক ঝাঁক কাকের দল একে খুব কামড়াচ্ছে এবং মাটিতে ফেলে প্রচণ্ড কামড়েছে। এবং সঙ্গে সঙ্গে আমি গেলাম, আমার সহকর্মী হেমন্ত হাজরাকে সঙ্গে নিয়ে কোকিলটাকে দেখলাম অনেক জায়গায় কামড়েছে কাকের দল। এবং বন দপ্তরের অনুমতি নিয়ে আমি কোকিলটাকে প্রায় 1 মাস যাবৎ এনে আমার কাছে সেবা শুশ্রূষা করে এখন প্রায় সুস্থ অবস্থায় রয়েছে। একে আমি আজকে প্রকৃতিতে মুক্তি করে দেবো। গরম চলছে, সেই গরমের জন্য অসুস্থ হয়ে সম্ভবত সানস্ট্রোকে আক্রান্ত হয়ে বাজ পাখিটা অসুস্থ হয়ে যায় এবং আমি সঙ্গে সঙ্গে ওখানে যাই এবং বাজ পাখিটাকে আমার কাছে আনি। আজকে দেখলাম অনেকটাই সুস্থ, তাই একে আমি পরিবেশে মুক্ত করে দেবো। এবং ধন্যবাদ জানাবো দেবাশিস দাস এবং প্রতীক প্রধানকে এবং সকলকেই অনুরোধ করব যাতে পরিবেশ ও বন্যপ্রাণীর কোনো যদি সমস্যা পড়ে আপনারা সরাসরি বন দপ্তরে যোগাযোগ করুন বা আমাদের মতো যেসব পরিবেশ সংগঠন পরিবেশ কর্মীরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার